সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ভিন্স লাইফস্টাইল ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। সো গাইজ, আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে একটা যাচ্ছি নতুন জায়গাতে, মানে আমাদের জলপাইগুড়ির মধ্যেই, বেশি দূর না। তো আমরা যে ফার্ম গেটে যাই, তো ওই ফার্ম গেট থেকে হয়তো একটু দূরে হবে। তো সেই জায়গাটাতে আমি আগে কোনো দিন যাইনি, আজকে ফার্স্ট যাচ্ছি। তো আমি রাস্তাটা ঠিক চিনি না, তো তার জন্য আমাদের সাথে আরও দুজন যাচ্ছে। দুজন বলতে দুজন না, তিনজন। আমরা টোটাল হচ্ছে আমরা 5 জন মিলে যাচ্ছি। আমি, অনিও, পাপাইদা আর জিদ্দা মিলে যাচ্ছি। তো গাইস, ভিডিওটা এখান থেকে চালু করলাম কারণ ওদিকে রাস্তা দেখালাম না, মানে বাড়ি ওই সাইডের রাস্তা আর কত দেখাবো, দেখাতে তোমাদের বোর করে দিয়েছি। তো তার জন্য আর কি ওই রাস্তা দেখালাম না। তো একটা সুন্দর মিউজিকের সাথে এই ভিউটা তোমরা এনজয় করো। সো গাইস, আমরা এখন একটু এখানে দাঁড়ালাম, তার কারণ ওরা অনেক পিছিয়ে চলে গেছে আর আমাদেরকে বলছিল ওভারব্রিজে দাঁড়াতে, কারণ ওরা হয়তো ভিডিও ফটো বা কিছু একটা করবে। তো তার জন্যই আর কি এখানে দাঁড়ালাম। তো অনিও আগে গেল, বাবা যারা এখনও আসেনি। হ্যাঁ, নামো তো, নামো না, নাও, হেলাই দিলাম, সুবিধা হবে তোমার। নামো, ধরে আসবে, পা নামাও, নামো। সো সেই ওভারব্রিজে দাঁড়ায় তোমাদের জন্য কোনো ভিডিও করিনি, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এখানে আমার বিস্ট, আর এখানে আমার কিউটি পাই একসাথে। সো এইভাবে একটা হাতটা ধরো, এইভাবে একটা ভিডিও করলে সেই আসবে। একটা ফটো তুলি দাও, তো মোবাইলটা দাও, সেই আসবে ফটোটা। দাও, হাতটা দাও, ওদিকে ঘুরে থাকো। তো একটা ফটো তুললাম, ফটোটা বেশ ভালো আসবে, হয়তো রোদ দুটো ওই পাশ থেকে পড়তেছে। তো গাইস, এই রাস্তাতে যদি সোজা যাই তাহলে ওদিকে যেদিকে যাচ্ছে ওদিকে যাবো, আর এদিকে যদি বাঁ দিকে ঢুকে যাই তাহলে হচ্ছে তোমার ওই ফার্ম গেটের যে রাস্তাটা আছে ওদিকে চলে যাবো। তো আমরা এদিকে যাবো না, আমরা যাবো এই দিক দিয়ে। আগে গিয়ে সামনে একটা পেট্রোল পাম্প আছে, তো ওই পেট্রোল পাম্প যে আছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, ওটার আগের গলিটা যেটা আছে সেটাতে ঢুকে নিয়ে এখন কোন দিকে যেতে লাগে সেটা দেখো তোমরা ভিডিওতে। আর আমি কিছু জানি না, মানে চিনি না তো জায়গাটা, মানে সেরকম কিনা সেরকম আমি জানি না, শুনলাম তো খুবই সুন্দর। আমি একটা ফটো দেখছিলাম, এখানে একটা শিব ঠাকুর আছে, খুব সুন্দর লাগে শিব ঠাকুরটা দেখতে, বিশাল বড়। তো সেটাই দেখতে যাচ্ছি। আর ওই জায়গাটা একটা পার্ক টাইপ বোধহয় আছে, তো দেখি ওরকম টাইপের কিছু আছে কিনা। আশা করি জায়গাটা ভালোই হবে। অনিও কোথায়?
হয়েছে? এদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনিককে একটা ফোন কর না। বিচার হচ্ছে তো না না উঠি যাবে। ঢুকতে পারবি না কিন্তু, তাহলে বাজার টপকায় কাঁচা তারায় বেড়া টপকায় ঢুকতে হবে। কি বলছিস? মাঠ খালি যেটা ঢুকে তালা লাগা জানি না। এই গেটটা কি বন্ধ হয়ে থাকে? আগে বলবি তো, এরকম ডেঞ্জারাস এরকম অ্যাডভেঞ্চার হবে আগে বলবি তো। দেখে আইছো পুকুরের নিচে দুই পাশে আছে। হ্যাঁ পাবলি যাবা? হ্যাঁ দেখি যাবো কি জায়গা। না এতক্ষণ বলে খোলা ছিল বলে গেট। তালাটা দেখে তো মনে হচ্ছে খোলা। হ্যাঁ তালাটা দেখে ওটাই তো ভাবতেছি, ওটাই তো ভাবতেছি। কি দাঁড়া আগে বল কি করবি? ব্লগও বানাবো, ফটো তুলবো, সব। যা তাহলে ওগুলা পরে আমি কয়েকটা ভিডিও বানাই। বললাম কি জায়গাটা জলপাইগুড়ির মধ্যে আমরা জানি না। জানি না। যা এদিক দিয়ে সোজা যায়, বাদিকে যা, ওখানে শিব ঠাকুরটা আছে লাস্টের দিকে। সেবার আল্লাহ এমন চলে চলে যায় ঘরে
গাইস যেই জায়গাটা আসছিলাম তোমাদেরকে বলছিলাম যে এখানে একটা বড় শিব ঠাকুর আছে, তো তোমরা সেটা দেখতেই পারছো পিছনে। তো তোমাদের তো প্রথমে সিনেমেটিকগুলো দেখালাম, তো শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ কতটা বড়, কতটা বড় শিব ঠাকুর। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। তো গাইস তোমরা যদি এখানে আসতে চাও, আমি তো যেদিকে আসলাম তোমরা রাস্তাটা দেখতেই পারলে, তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। আর হচ্ছে তোমার একটু গ্রাম টাইপের পরিবেশ আমার খুবই ভালো লাগে, তো তার জন্যই আর কি এখানে আসা। তো জায়গাটা ভীষণ সুন্দর। তোমার হচ্ছে এখানে গেটটা আটকানো ছিল, তো সাইডে একটা রাস্তাতে আমরা এদিক দিয়ে ঢুকলাম। তো আমি এখানে আগে কোনোদিন আসিনি, তো জিদ্দা আসছিল, তো ও রাস্তাটা চিনতো, তো তার জন্যই আর কি এখানে আসতে পারলাম। কারণ আমি তো যদি একা আসতাম দেখতাম গেট বন্ধ, বাড়ি চলে যেতাম, কারণ আমি জানি না যে ওখান দিয়ে আরেকটা রাস্তা আছে। তো ওরা এখন এখানে রিল শ্যুট করছে, তো আমি আর নেহারিকা এখানে আসলাম তো ব্লগ শ্যুট করি। তো তোমাদেরকে তো সিনেম্যাটিকগুলো দেখালাম। তো গাইস তোমাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই তোমরা কমেন্টে বলো, আর তোমরা আসতে পাবে সেটাও বলো। পোজ দেখছো, এ পোজ করে ওর ঠাকুরের ফটোটা তুলতেছে, এটা দাঁড়ানোর পোস্টটা দেখো একটু, কি হয়ে গেছে হ্যাঁ। তো গাইস এই যে ফুলটা আছে, এই ফুলটা দিয়ে আমি আমার নেহারিকাকে প্রপোজ করবো। তো যাও নেহারিকা, আই লাভ ইউ। তো লজ্জা পাই ওদিকে চলে গেছে। কি বলো, তুমি তো রিপ্লাই করলে না কিছু, কেন? ও এরকম ব্যাপার, বলবো না কিছু। Relax. See you not for mind. হ্যাঁ কেন, গজব বেজ্জতি গাইস। कैसा लगा मेरा मजाक? তো গাইস নেহারিকা আমাকে একদম মানে খুব বাজেভাবে অপমান করলাম, আমাকে প্রপোজ করলাম, আমাকে হ্যাঁ না কিছুই বললো না। সো গাইস এই জায়গাটা যেটা আছে, তো তোমার হচ্ছে এটা মানে হিডেন প্লেসই বলতে পারো জলপাইগুড়ির মধ্যে। তো থামনেলেও ভাবছি তাই লিখবো হিডেন প্লেস জলপাইগুড়ি। তো এই জায়গাটাতে অনেকেই জানে না এই জায়গাটার ব্যাপারে। এরকম একটা শিব ঠাকুর তোমার বোদাগঞ্জে তোমরা দেখেছিলে হয়তো, আর এখানে আমি একটা দেখলাম জলপাইগুড়িতে দুটো এরকম দেখ। তোমার এই জায়গাটা যেটা আসতে লাগবে সেটার অ্যাড্রেস তো তোমাকে আমি মোটো ব্লগে যাওয়ার সময় বলেছি, তো আমি আরেকবার তাও রিপিট করে দিচ্ছি, জানি না মোটো ব্লগের সাউন্ড কীরকম আসছে না আসছে, তো আমি এখন আরেকবার রিপিট করে দিচ্ছি জায়গাটা। তো তোমার হচ্ছে ওভারব্রিজ যে আছে, ওভারব্রিজ থেকে নেমে গিয়ে আগিয়ে হচ্ছে তোমার একটা পেট্রোল পাম্প আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা গলি চলে যাবে, ওই গলিতে গিয়ে একদম মোড়ে উঠবা, মোড়ে ওঠার পর একটা ব্রিজ পড়বে, মানে মোড়ে ওঠার পর ডান দিকে যাবা, ডান দিক থেকে সোজা গিয়ে একটু আগে গিয়ে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজের থেকে একদম সোজা এই রাস্তাটা, মানে তোমরা সেটা মোটো ব্লগে দেখেই নিয়েছো যে কোন দিক দিয়ে আমরা এসেছি।